রহমতুল্লাহ। আমি হযরত মাওলানা আব্দুল মালেক তাহিরির সাথে দেখা হলো। হুজুরের কাছ থেকে আমরা জানতে চাই এই রমজানের প্রথম 10 দিন ফজিলত ফজিলত নিয়ে রহমতের ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে বিদেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন বা দেখবেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনারা সবাই জানেন দীর্ঘ 11টি মাস অতিবাহিত করার পর যেটা মাহে রমজান আল মুবারক, যেটা আমাদের উম্মতদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের মাস হিসেবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, সেই মাসটি আমরা পেয়েছি। সেজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজান আল মুবারক এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক কালামুল শরীফ নাযিল করেছেন, যে মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, যে মাসে শয়তানকে শিকলবদ্ধ করা হয়েছে। সেটা এমন একটি মাস যে মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, সুন্নত ইবাদত করে, বহুগুণ তাকে সওয়াব দেওয়া হয়। এমনকি কেউ যদি একটা ফরজ আদায় করে, তাকে 70টি ফরজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই শুরু থেকে শেষ পর্যন্ত মাহে রমজানুল মুবারককে আপনারা তাজিম করবেন, ইজ্জত করবেন, আপনারা সম্মান তাকরিম করবেন। কারণ আপনি যদি মাহে রমজানুল মুবারককে সম্মান করেন, তাজিম করেন, দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য শান্তি এবং কল্যাণ, সম্মান বয়ে আনবে। প্রিয় দেশবাসী, এই রমজান মুবারকে কেউ কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। যদি কেউ আপনার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতেও চায়, আপনি বলবেন আনা সাইমুন, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করব না। আমি একটি এখানে যারা রোজাদার আছেন, যারা রোজা রাখবেন, রোজা রাখতেছেন, সবার প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা কথা কম বলবেন, ইবাদতে মশগুল থাকবেন, কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন, কামাহাক্কভাবে রোজাগুলো আদায় করবেন এবং তারাবি নামাজ যত চেষ্টা করবেন, খতমে তারাবিতে শরীক হবেন, বিভিন্ন দান খয়রাতে শরীক শামিল হবেন। বিশেষ করে আরেকটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, আমাদের গ্রামে গঞ্জে অনেক অসহায় পরিবার আছেন, অনেক অসহায় মানুষজন আছেন যারা বাড়িয়ে দিবেন, তাদের প্রতি একটু সহানুভূতি হবেন। কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় তাগিদ ছিল গরিব অসহায়দের পাশে দাঁড়াবার। সেই জন্য আপনি যেহেতু একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের উম্মত, আপনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। এবং আরেকটা কথা আমি এখানে বলছি, যারা বর্তমানে মসজিদে খতমে তারাবি হাফেজ কোরআন যারা নিয়োগ হয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। যারা খতমে তারাবির মধ্যে শরীর শামিল হচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। বিশ্বের সকল উম্মার জন্য দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। হিংসা, গীবত, চুগলি, মিথ্যা, এগুলো থেকে অনেক দূরে থাকবেন। একজন ইমানদার হতে হলে আমাদেরকে যে যে কাজগুলো করতে হবে, যে কাজের তরিকা সিস্টেম আমার রাসূল দিয়েছেন, সেই তরিকা মতে আমাদের জীবনটা গঠন করার আল্লাহ তৌফিক দান করুন। সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো বললাম। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরান লিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন, মাহে পবিত্র রমাদানুল মাস নিয়ে, রহমতের মাস নিয়ে, মাগফিরাত এবং নাজাত
30টি রমজানের উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন আপনাদের সুপরিচিত বক্তা আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল মালেক তাহেরি সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলী হুজুরকে আমি অদমের পক্ষ হতে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বরকত দান করেন। আসলে বলতে চেয়েছিলাম এই যে রহমত মাগফিরাত নাজাত পবিত্র রমজানুল মুবারকের মাসে 30টি রমজানুল মুবারক মাস আমরা পেয়েছি। কারণ এই রমজানুল মুবারক মাস পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 3টি মাসকে নির্ধারিত করে দিয়েছেন। 12টি মাসে একটি বছর, 365 দিনে এক বছর, 52 পা 53 সপ্তাহের মধ্যে একটি বছর হয়। একটি বছরের মধ্যে 3টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। প্রথম মাসটি হলো রাজাবুল মুরাজ্জাম মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহরাজের কথা বলেছেন, মেহরাজ এনেছেন। এবং পবিত্র দ্বিতীয় মাসটি হলো নবীর মাস, যেটাকে শাবান মাস বলা হয়। ওই মাসের মধ্যে শবে বরাতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা এবং রাসূলের গুনাহগার উম্মতদেরকে রিজিক বন্টনের কথা ওখানে বলেছেন। এবং তৃতীয় মাসটি হচ্ছে আল্লাহর মাস এবং রাসূলের মাস এবং বান্দাদের মাস বলেছেন। কারণ বান্দারা এই মাসের মধ্যে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ইবাদতের উসিলায় 70টি ইবাদত কবুল করবেন। এবং বিশেষ করে বান্দারা যে ইবাদত করবে এই রমজান মুবারকের মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দিবেন। তাই আমি সকল আল্লাহর বান্দা রাসূলের উম্মতদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, এই রমজান মুবারক মাস পবিত্র মাস, আজকে রহমতের দিন একদিন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আমরা মনে করতে হবে আমাদের হায়াত থেকে একটি দিন চলে যাচ্ছে। সেজন্য বলি আপনারা সবাই এই রমজান মুবারকের মাসের মধ্যে রমজানুল মুবারক রাখবেন এবং সেহরি করবেন, ইফতার করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সবাই ভালোভাবে নামাজ কালাম আদায় করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা সবাই রোজা এবং সেহরি সবকিছু আপনারা ভালোভাবে চালিয়ে নেবেন। যারা বলেছিলেন যারা আত্মীয় অবস্থা অসহায় তাদের প্রতি যারা আপনাদের কাছে যারা দান দিয়েছেন ধন সম্পদ টাকা পয়সা, আপনারা একটু ওনাদের প্রতি সহায়তা এর চাইতে যেন মানে লাভের ওরা যেন ভালোভাবে ব্যবসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যবসায়ী ভাইদেরকে এই অনুভূতি দেখার জন্য এবং সহায়তা হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকেও কি কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের জিয়ারত এবং সোহেল ভাই, যারা মোহাম্মদ সোহেল ভাই উনি এই দোকানটার আর কি মালিক। ইনশাআল্লাহ আমি আকুল আবেদন থাকবে আমার সোহেল ভাইয়ের কাছে যেন এই ব্যবসায়ীর মধ্যে যতগুলা বিক্রেতা আছে আর কি
আপনারা যারা দেশের প্রবাসী এবং দেখতেছেন সকলে আমাদের পারবেন ইনশাআল্লাহ আজিজ। আজকে প্রথম রোজা, রহমতের প্রথম দিন, আমরা দোয়া করছি আপনাদের জন্য। তারাবির নামাজ পড়ে এবং সেহরিকে ইফতারকে সকলে দোয়া করবেন, আমরা দোয়া করব। বিশেষ করে যে লাইভটি চলতেছে যারা মোহাম্মদ এমডি হেলাল ভাই, আমার সর্দিয়া বড় ভাই, সকলে ওনার জন্য দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া করব। আমার একটি আকুল আবেদন থাকবে আপনাদের প্রতি, আমার হেলাল ভাই যে কোনো জায়গার মধ্যে উনি নিজের টাকা দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের শ্রমের টাকা দিয়ে উনি এই লাইভটি করে, কারো থেকে বিনিয়োগ নেয় না এবং কারো থেকে বিনিময়ে কিছু নেন নাই। এটা আল্লাহ আমি আর আমার বন্ধুবার মাওলানা আব্দুল মালেক তাহেরি সাহেবকে এখানটা পেয়েছি, ওনার মন জাগিয়েছে আল্লাহ এবং রসুল প্রেমিক। উনি একজন মানুষ, উনি এমন একজন আল্লাহর বান্দা, রসুলের উম্মত। উনি যে কোনো ধার্মিক মানুষ দেখে উনি আল্লাহ এবং রসুলের প্রতি অব্যাহত সবাই আল্লাহ এবং রসুলের প্রেমিক করবেন এবং সাহারি খেতে পারেন, তাহলে বুঝে যাবে আপনার জন্য ঈদটা আনন্দ। আর যদি আপনি রাখতে না পারেন, না রাখেন, তাহলে আপনার জন্য ঈদ আসে নাই এবং ঈদটা আনন্দ হবে না। সেই জন্য বিশেষ করে বলি, আপনারা 30 রমজান মোবারক রাখবেন ইনশাআল্লাহ। 30 রমজান মোবারক ঈদুল ফিতর আসবে, ওই ফিতরের আনন্দ আপনি করবেন, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে এবং আল্লাহর জমিনের মধ্যে যারা নুজুম বলেছেন, যারা আল্লাহর ওলি ইকরামরা, ওরাও খুশি হবে এবং আপনার এবং আহলে পরিবার এবং সবাই খুশি হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য ওই রোজা আপনার নাজাতের ফয়সালা বনবে। জয়